হবো আর হইবে ওয়ালাইকুম সালাম পাতিজা আকরম দিবা কিটা কর আর কই রাইনি ও যে তোমারে কইছিলাম নানি আমার দামান ও হইলে আমার দামান বা ওয়ালাইকুম সালাম ভালো আছেন নি আমার বলা নিকো ও ভাই ভালো আছেন ফটো লইছে কিটা জানো আমার দামানও কিন্তু তোমার লাগানোলা এক নেতা তবে ইলা নেতা নাই কারণ প্রাণ নেতা কিন্তু অফিস দপ্তর আদালত বড় বড় মন্ত্রী মিনিস্টার মানে উপরাল লেভেলে যা আছে সব সব ওর মানে সম্পর্ক আমার দামান সবখানে কই যাবে এটা সামনে অফার কি করবে আক্রমণ ওহো আচ্ছা ইলা নিজের মাঝে মানুষ এজন টাকা আসলে খুব উপকারী বুঝছেন এ কত হয়েছে গিয়া ওই যে আমার তথ্যমন্ত্রী আমরা তথ্যমন্ত্রী যে তার যে সচিব ওই যে রহিম নাম আমার বন্ধু আর কি খুব ক্লোজ বন্ধু তার লগে পরিচয় আছে নি ও রহিম ভাই নি রহিম ভাই তো ইনো ওই রহিম ভাই মনে হইছে আমার রহিম ভাই তো তিনজন কোন রহিম ভাইয়ের কথা কইরা আপনি কইছি নারি আমার দামান দরিতা উফরে দি লিংক আছে একটু পরিচয় দিলেও একবারে আত বড়র খবর পাইলি ভাই যে ওই যে একটু লাম্পালিয়া মানুষ মুন্সিগঞ্জ বাড়ি ও আচ্ছা মুন্সিগঞ্জর নি মুন্সিগঞ্জর রহিম ভাই এরে সিনচনি কে ওই চিনছি ও যে নে তুমি মাংস রান্ধিয়া খাওয়াইলা হাত করা দিয়ে পয়লা খাইয়া বেটা খুশি হইলো কইলো এটা কিতা জিনিস চিনেন না ও ওয়েনের কথা কইরা জয় আপনার বইনেও চিনইন ও আচ্ছা তে আপারও দেখা যাচ্ছে পরিচয় আছে তার লগে তো ও কবই আমার তার লগে আসলে কিন্তু দেখাও কেন ফেসবুকে যা কথাবার্তা আছে বুঝছেন সেদিন যাই মুগিনে তোমার তার বাসা একটা ফোন করাই আনাইলে আমার কিছু খাম আছে রাজনীতি করতে হইলে তো বুঝো না হল গার্ড মেনটেন করিয়া চলা লাগে ও বেটা আক্রম ইনো আমার দামান আছে আমার ফুলি আছে তোমার কোনো চিন্তা করা লাগতো না তোমার যে খামক যে তা লাগে তুমি আমার দামান লগে সরাসরি যোগাযোগ করিলে দেখবা নি তা খাম উদ্ধার হয়ে যাব তুমি যেটা গাও থাকি পারতে না আমার দামান ইনশাআল্লাহ লাখ একজন যাও ভিতরে মনে মনে একটা জিও আছে যে খারের ধরতাম খারকার লগে ধরতাম বুঝছেন যেহেতু আমার চাচা আর আমার বনি জামাইতে ওই বনি জামাই আর আমার টেনশন কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই নো চিন্তা ডো ফুর্তি খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় ওই আব্বা যাই কি আর আপনি একবার আইন জানি মাতমুনে আমি আইন জানি আপনি না কইলেও আইমু কিন্তু আমার দরকার এখন ওই আই ভাই আটুক আব্বা ওই আটো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘরে শুনি তোমার পায়ের আওয়াজ তুমি কি না এসেছো ফিরে কামাল তুই নইয়া যে গান গাওয়া গাই রে হে ভালো হইছে কইছিলাম যে আমার দামান আইছই তো মনের সুখে আর একটা গান গা রঙের বাড়ো রঙের বাড়ো বিষম বন্ধুরায় লাগাল হইলো রঙের বাড়ো রঙের বাড়োই রে বিষম বন্ধুরায় লাগাল হইলো আচ্ছা চাচা কইলা আপনার দামান কইতে দামান দামান ও দামান হই কই তুমি আব্বা কই বেটা তুমি কই গিয়া কি না ও বিছাড়াই আমারে কইলো নম্বরটা দিবার লাগে ও দিয়া আইলা ও আচ্ছা ও যে আমার দামান কিন্তু এক লিডারও লাখান লিডার বুঝছো নি নেতা তবে এটা ছোটখাটো নেতা না এটা ও যে মন্ত্রণালয় সচিবালয় এটা আমার দামানদর খুব বেশি খাতির বুঝছো নি কোনো দরকার পড়লে আমার দামানদর গেছে যাইবাই আমার দামানদের তোমার যেমন চাকরি বাকরি যেন যেটা লাগে সেই ওয়াকিল আছে টেনশন খালি আমার দামান দেখইবাই ওকে ওই জীব সপ্তাহ কিতা কই দামান জি হয়েছে চাচা আমিও ভাই পলিটিক্স করি আসসালামু আলাইকুম ও আচ্ছা পলিটিক্স করো পলিটিক্স তো রাজনীতি আব্বা রাজনীতি যারা করে তারা কয় পলিটিশিয়ান বাবা তাই কি তো পলিটিক্স করেননি ওই কইলো তো তাও করে খরচ না দিবে টাকা নিয়ে জি করি ভাই তবে বর্তমানে একটু অভাব আছি ওই রে বাবু তারও বাবু খানটা তুমি দূর করিয়ে দিও গাঁও তো আমি সবে জানে তুমি আমার দামান ই একটু বড় ধরনের প্রভাবশালী চাচা কই আপনার রাত বহুত উঠে দি ভাই আজকে আমার 2 চোখে আপনারে দেখছি ভাই আমার ভাই একটু খেয়াল রাখো ভাই আমি বর্তমানে সংসার লইয়া একটু সমস্যা আছি ভাই বুঝরা তো পলিটিক্স আর এখন আগের মতো আর কিতা টাকা পয়সা নাই এ রে হইছে কিতা জানুনি ও
বেটার বিয়া খান করে লিছিল বুঝছনি একটু লুবো হড়িয়া বুঝছনি বউ গুতায় ফালাইয়া গেছে গিয়ে মনে একটু খুব দুঃখে কষ্টে চলে রাখি চাচা এই কথা আর মনে করুন না যেন যে গেছে কি হে যাক দি তাই কথা আমি আর মনে করতে চাই না বর্তমানে আমার বোন গুতারা লইয়া শান্তিতে চলতে চাই ও ব্যবস্থা খান আপনার দামানটা হই আচ্ছা 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 ওই বই বই ইয়া কামাল ভাই কি থাকো ভাবি গেছইন কিনি ইয়া আচ্ছা যাও দুঃখ করিও না তোমার দুলাভাইয়ে তোমার লাগে ব্যবস্থা একটা করবা আর সাদিয়া কি দেখো না লেখাপড়া করেননি ওই গো বোন লেখাপড়া করে তবে পয়সার অভাবে বর্তমানে ফিসটি দিতে পারাম না একটু সমস্যা আছে চিন্তা করবা না ভাই যেহেতু আপনি আমার হৌর বাড়ির এলাকার মানুষ আপনার যতখান করা লাগে আমি কর্মনে দেখি আপনারে বালা কোনো একটা চাকরি সরকারি দিতাম পারি দিলে তোর বাবা বড় উপকার করবা ও দেখছো নি রে ফুয়াই আমি যে খালি কইতাম আমার দামান লাখ এগু ও তোমার চাকরি তোর নিশ্চিত হয়ে গেছে খাইল গিয়া তুমি চাকরির ঢুকি দিবা এছাড়া আব্বা আমি চাইলাম কিতা জানি তানোর বোন যেহেতু কইরা পড়ালেখা সমস্যা আমি স্টুডেন্ট বিচাই আমেরিকা পাঠাই ইয়া মাবুদ কইছি না রে বেটা আমার দামান লাখ এগুইলা দামান মিলানি মুশকিল তোর বই নতে আমেরিকা যাইবি তোর চাকরি দিন ফিরি গেছে রে ফুট ভাই ইলাকান যদি হয় আমি আপনার কাছে সারা জীবন ঋণী থাকবো আচ্ছা এইটা আমার আর সরম দিন না জানি আব্বা যেহেতু ইনো আছেন আর শান্তাও আছেন ইনো সমস্যা নাই আমি আইছি যখন আপনারা গ্রামও দেখি একটা উপকার নিয়ে করিয়া দিই আচ্ছা তে আব্বা ওই কেমনে যাই কি যাও কি রে ফুট ও চাচা আপনি একটু মাতিয়া দিন জানো চাচা আচ্ছা আচ্ছা মাথা লাগতো না আমার আচ্ছা, দামান দে সালাম আলাইকুম। এই, সালাম আলাইকুম। তোমার গুক মনে ওই, যাই কি? আচ্ছা তুমি চিন্তা করিও না যাও তোমার বোন ধরো আমেরিকাত গেছে গিয়া আর তুমিও খাইল তাকিন চাকরি করা বুঝছো নি চিন্তার কোনো কারণ নাই আমার দামান তো কই দিছো ও যে কথা দিলাম আমি এটা করতাম নিয়ে এরা লাগে না কোনো সমস্যা না 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 কোনো সমস্যা নাই তুমি যদি নেরার ই উপকার করো তে এলাকা আমার একটা বাপ প্রতি মানে ও যে সম্মান বাড়বো আর ওই, বুঝাই নি তুমি। মদরিসর দামান খামাইয়ারা দামান বুঝছো নি ওই না তাই কইতে তোমার পারবা সুনাম হইবে বুঝছো তুমি তো জানো আমার ওই, ওই। বড় কত বড় বড় মন আব্বা ও যে রাস্তার অবস্থা দেখা আপনি তো এটা গুরুত্ব দিলেন আব্বা আমার এখানে কইলে না নি যে কোনো একজন মন্ত্রীরে কইলে খালি আমার ঘর বাড়ির রাস্তা কান্দিতে হাঁটিল না আরে বাবা এই দোকানটা চেয়ারম্যান ঘুরে আমি তো আর এটা বুঝিও না নিয়ম হইলো তো চেয়ারম্যান ঘুরে গেছে সকালে মাদানে বিকালে যাইতে যাইতে গুরুত্ব দেয় না খালি ভাইটা দেখবো নি কেউ মাতিছি আপা, আপনার- মেম্বারে কইরাম দেখবো নে ও ওঠা করিয়া ওই যে আপনার গৌর মানুষ তো আপনি এখানে চেয়ারম্যান হলে যাইতাম আমি যেহেতু আছি না আব্বা আমি যে কোনো একজন মন্ত্রীরে যদি খালি কইয়া দেই যে আমার ঘর বাড়ির রাস্তা খান হইতো আপনি কিতা মনে করেন না না আমার তো আগে মাথা তাছিল না আমি ওখন তোমার লগে বিষয়ে তুমি এটা আব্বারে কইতে পারো না আর এটা না আমারে একবারও কইলে না আমি আইবার আগে তো আচ্ছা আচ্ছা হইব নে ওখন হইব এখন মাতিও দামান তুমি। আছে ওখন হইব আব্বা দেখো সাই কুম বালা বারইয়া গেলা ফুড়ি আর ফুড়ির দামান্ডে আগুই আনতা করি এখনো নি আবার খবর আছে আল্লাহ কাউনো বাসা রাখিয়া ফুড়িগু বিয়া দিছই কি বাড়ি দেখিয়া ইয়া দামান্ডে কিতা থেকে কিতা মারবো আল্লাহ জানো আল্লাহ রে আল্লাহ আচ্ছা নি হয় হয় এই আল্লাহ আম্মা লাগতো না রে লাগতো না আম্মা কি তাহলে ভালো আছে ওরে ফুট বালা আছে বালা আছেন কি বাবা জি জি ভালো আছি আম্মা আপনার শরীর ভালো নেই ওরে ফুট বালা আছে আব্বাই আমার কইরা আপনি অপেক্ষা করা আমার লাগি চিন্তা করলাম আমি আরো আগে পাইলাম না আপনার আর যে রাস্তা ও কইছি আব্বাই এবার ইনশাআল্লাহ আমি জ্ঞানা নেই রাস্তার ব্যবস্থা করে দেব আর আব্বা ই গোর আপনি বান কই না আসলে রে বুঝতে ওই যে মাটির গড় তো আর বাপ দাদার বিটা এর লাগি বাংতি আর মন চান না ফুড়ি বিয়া দিবার সময় আমি টাউনও বাসা রাখিয়া বিয়া দিছি ইনো দিছি না কারণ রাস্তাঘাটও সুবিধা নাই আর গোবরও আমার দিন আব্বা আমি আপনার একটা কথা কই সপ্তাহের পরে একটা স্ট্যাটাস আছে আপনার স্ট্যাটাস অনেক উপরে আপনার দামান কই আর আপনি কই কেউ যদি আয় আমার বন্ধু বান্ধব লই আই কি করো এটা মানানসই নাই আব্বা এর চেয়ে আপনি যদি আমারে একটু সুযোগ দেন রাস্তার খান্দার 60 ডিসিমেল জায়গা কিনিয়া আমি একলগে 6 তলা একটা বিল্ডিং করিয়া দিলাম আপনি তারপর 2 তলা বাকি 5 তলা বাড়ান না রে বাবা না 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 না, আমার বিল্ডিং পালা লাগে না কারণ মাটির গরু ঘুমানি যে আরাম যে রাইট দে শব্দ করে কি আরামে ঘুম লাগে ওইলে বিল্ডিং করে বাবা আমার ঘুম লাগতো না এরপরে বাপ দাদার বিটা যদি বিল্ডিং আমার ঘুম লাগতো যে আমি তো জায়গা দুই কি আর বেশি এটা গড় এখান বানাইতাম পারি ও আব্বা আপনার দামানতে যখন কই রাতে আপনি মানিলেন না
তাই না একটা দিলাকা বিল্ডিং বানাইয়া তার লাগে এটা তো কোনো ব্যাপার না তার উপরে কত বড় বড় মানুষের লগে আর বুঝছই নি তাই ফট করি বানাইয়া দিলাইবা আপনি রাজি হয়ে যাবকা ও বেটি এরে শুনো ও বেটি মাই বিল্ডিং মাল্ডিং আমরা থাকতাম পারতাম না কারণ আমি ফেসারি রোগী আখতা উগরের মাঝেও লাগে ভূমিকম্প আইয়ে আর বিল্ডিংও মাই পড়ি জুমু আখতা বিল্ডিং লইয়া ওই ওই এ রে তোমার মা ইটা ঘুমাই ইটা ডরায় ও আর ইটা ঘুম লাগতো না আমরা জেলা আছি ওলা বুড়া বুড়ি আর কয়ে দিন আছি আওখানো আমরা মরি আলে আওখানো খেয়ে থাকবো কুত্তা বিলে আসবো বিল্ডিং এর দরকার নাই রে বা দামর এর বাদেও আমি হার্টের রোগী আব্বা আসলে বিষয়টা আমার কাছে একটু কিলান লাগে রাখি আমি তো আইবার সময় কইছিলাম তান্ডে যে আমরা নিজের গাড়ি যেখান আছে ওখান লইয়েও আই তাই কইলা হিনো নিয়া রাখবাই হই রাখার জায়গা নাই ও চিন্তা করলাম খামনাই গাড়ি আনার বাড়াটি গাড়ি আইছি কইলামলাম আর কতখান জায়গা আইলাম ও আব্বা ও যদি নিজের গাড়ি লইয়াও না আইতাম পারতাম তে মনের মাঝেও একটা শান্তি মিলল না আর থানোর কথা অনুযায়ী না নাই তো দেখলাম আসলেও রাস্তাঘাটত তো বেশ পালা নাই আর ই যে গড় পার্কিং টার্কিং নাই খুনানো রাখলাম না গাড়ি এরে পার্কিং কিতা বেটাই মনে হয় খাইন বেটাই মনে খুব বালা পাইন এক কাম করো ফট করে গিয়া লই যাও কালকে অত বাজার আনলাই বেটাই যদি জানো পার্কিং খাইতে লই আইলাই না দূরে যাও ফার্কিং কিতা খাইবার জিনিস নি মুড়কা বেটি কোনটা বুঝে না মনে কিছু নিয়ে না রে বাবা ও দেখো আমি কি জাত মানুষ লইয়া সংসার করাম ফার্কিং হইল গিয়া ও যে গাড়ি আনিয়া রাখো দেখছো নি টাউনে যে আমরা যে বাসা ভাড়া রাখছিলাম ফুড়ি বিয়া দেওয়ার সময় ও যে তলে খালি কতখান থাকে না গাড়ি নুড়ি থাকে ওর খান রেখো ফার্কিং ও বুঝছি ও যে মাটির তলে দিয়ে গাড়ি গেছিল খান ওই 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 ও খান ও আম্মা তোমার দামানটা কিছু দেওয়ার ব্যবস্থা করো ও আচ্ছা অসুবিধা নাই আস্তে আস্তে দিবানে আব্বা অত ফেরেশানি করেন না জানি আপনার ও বেটা বাইরেও নাইলে বউ ঘরে তো ফেনুন নাই বুঝরাই ফ্যান নাই ফ্যান আছে এগু ছোট ফ্যান আর কারেন্ট গেছে কি দেখা মান দেয় কারেন্টটাও কোনো ভাড়া তুমি চেয়ার ওয়ার দিয়া দিবা না নি কোনো শরবত দিবা যেটা লাগে দিবা ইনরে ফুট তেমন একটা মানে আরাম পাইতে না তোমার টাউনও লাখান সুবিধা হইতে না একটু কষ্ট করি আব্বা আমি যেহেতু আমার ঘর বাড়ি আপনারা যেন কইবা আমিও ন কইমু তবে আমার লাগে আপনারা অত ফেরেশানি করেন না জানি আমি ইনো বইলে যেতা গরু বইলে যেতা আমার মনে হয় গরু যাই কি গরু বই বাঙ্গা হোক আর বালা হোক আমার ঘর বাড়ি তো আচ্ছা জো কিতাও দেশি মুরগি রাঞ্চো তো হয় হয় দেশি দেশি মুরগি ফার্মর মুরগি কিমান খাও না, না আপা। ফুটিয়ে কইছে দেশি মুরগি আনছি আর জো কিতাও যে ওই বড় যে ও একটা আনছিলাম ও কিন্তু আওরো বুঝছো নি ও যে ও সুনাম গুজর আওর তাকিন মারিয়া লই যাইছে জিত্তা আয়, আয়। ওগুলি রাঞ্চো নি সুন্দর করি বালা মতো বড় আউরি বড় একটা রৌ পাইছিলাম জি আব্বা আমি তো পছন্দ করি জি বুঝছো নি তুমি তো আমার ওই ফিশারির মাছটা খাই না আব্বা। আউরি একটা রৌ আনছি সুনাম সবটা হইলিছো তুমি দেখছেন নি? আমি কইলাম না নি আব্বা তোমার জামাই বাবই না বাবই নিজের ফুয়া ওরে বুঝছো নি? তো হুয়া হুয়া কত নাই খুশি হইছে আমরা আবার। এচ্ছা হইছে তো ওনো বে মাতা নি আও করে যাই আই আই রে তাই শুনো সাদিয়া আমি ঠেকি গেছি তোমারে বালা বুঝছেন আমার ওই যে ছোট ভাই আইন আসেন বিভিন্ন মানুষে বিভিন্ন তখন ছোট ভাই আনতে যত আমার কথা না। আমি কিন্তু খানা লই বুঝছেন আমার একটা কথা হইল কি তোমার আমি বালা খাই গেছি এখন আমি কিলা কিতা করতে দেখেন আমি বুঝলাম আর তুমি জানি লেখাপড়া বাদ দিলে স্কুলে যাও না কেন স্কুলে যাই না এখানে তুমি যাও না নি ভাইয়া টাকা পয়সা দিতে পারো না ওরা পরীক্ষার ফিস দিতে পারতো না তার লাগে তো ভাইয়া হোসেন পড়ালেখা করার দরকার নাই আশ্চর্য তোমার লেখাপড়ার টাকা লাগে তোমার লেখাপড়ার টাকা নাই তুমি আমারে কইবে না নি? তুমি আমারে কইবে না এটা আমার দায়িত্ব পড়ে না বুঝছি তো তোমার কিলা হইতাম কেন কিলা কই যাইতে আমার একটু দেখো হয়েছে কিন্তু তুমি কইলে না কেন আগে নাইলে একটা ফোন দিয়ে কইতে বলে আমার টাকা পয়সা লাগবো আমার টাকা স্কুলে বেতন দিতে আমার আমরা বুঝছি তো তোমার কাছ থেকে কিনা টাকা দিতাম তোমার কাছ থেকে কিনা আমি টাকা দিলাম বলা বাদেনো ভাইয়া যে কেবা আমি টাকা পাইছি কই তখন ভাইয়ার আমি কিতা কইতাম হয় কেন ঠিক আছে এটাও ঠিক আছে আচ্ছা ঠিক আছে শুনো তোমার বাড়ির লগে যেগুলো আমার দেখো হইব আমি তার মাধ্যমে তোমার টাকা দেওয়ার ব্যবস্থা করো তুমি বিষয়ে কোনো টেনশন নিবে না আর মনোযোগ দিয়া কিন্তু লেখাপড়া করো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি যেটাও করো তুমি তোমার বুঝিয়া করিও কিন্তু একটা জিনিস মনে রাখিও ভাইয়া যেন বুঝই না তোমার লগে আমার সম্পর্ক আছে হাই রে হাই বুঝতা নাই বুঝবা কিলা আমি পলিটিক্সিয়ান হই না মানুষ না নি আমি তো পলিটিক্স করি তোমার একটা জিনিস বুঝা দরকার আমি যখন এমপি হইব মন্ত্রী হইব চেয়ারম্যান হইব ভবিষ্যতে তো হইতাম পারি কপালে তাহলে খেয়ে না হয় ঠিক আছে তখন কিন্তু তোমার আমার লগে মিলাইয়া চলতে হইবে এখন তুমিও শিক্ষিত থাকো তোমার লেখাপড়া থাকে না তখন আমি কোন সোসাইটি দেবো তোমার লইয়া এটা জিনিসটা বুঝতে হইব তুমি মনোযোগ দাও লেখাপড়া স্কুলে কাল থেকে যাওয়ার ব্যবস্থা করো বুঝছো না আমি তোমার বাড়ির লগে মিলিয়ে যেটা করা করবো এখন তোমার 800 টাকা লাগবে না না
সেদিনও তো 1000 টাকা দিছিলে এগুলো আমি খরচ করতাম বই রইছে এগুলো লাগলে আমি তোমার কই এই হ্যাঁ মানছে টাকা খরচ করিয়ে একেবারে শেষ করলা তোমার টাকা 1000 দিলাম কোন দিন এখনো খরচ করছ না দেখুন আচ্ছা তো যাও আমারও পয়েন্টে বাড়ছে এটা বুঝছেন ছোট পয়েন্টে তো আইছেন না একটু মাথা আছে তুমি যাও হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমি আইরাম আপনি তাহলে ওকে আরে তুমি কই যাইতা না আমি ওই যে আকরম ভাই আমারে ফোন দিলা ওই যে কইলা না নেতাই আমি একটু লাইন করিয়া দিতাম দেই না একজন মানুষের উপকার হইলে আমার সমস্যা নেই আচ্ছা যাওয়ার পর তো তুমি চিনো না জানো না যাইতাই যেন আমার চিনা জানার অভাব নাই আমি যেন যাইমু কিন্তু আমারে মানুষে মায়া করবো কারণ কি তার আমারে তো মায়া করতো না মায়া করতো তো আমার গুণ রে আমি যেন যাইমু কিন্তু আমার একটা শেল্টার আছে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে আটকায় আমি পারলে মানুষের একটু সলিউশন দিমু আচ্ছা যাও তো তাড়াতাড়ি আইও আইমু আর তুমি এক কাম করিও আমারে কই অত পেরেশানি করতা না সকালে যাচ্ছি মন ঘর ডাক লাগে আমি ঘুমাইতাম পারো না কে ডাকে মনে হয় জমা করছেন দুইটা তুমি বুঝো না তোমার তারা কত মায়া করো তুমি যে আইছো আমি আইছো কত খুশি তাই তারা হয় খুশি ঠিক আছে কিন্তু বেশি পেরেশানি করার দরকার যেটা ওই যে কিছু মানুষে বাড়া থেকে দেখে দেখিয়া অবাক হয় ওই যে মধুরিস পেটার দামান বেটায় অত মায়া করে এখানে কিন্তু মায়া কেন করে এখানে কইতে পারবো নি এখান তো কইতে পারবো জানোই না পারবো কেন জানো নি ও যে ইলে একটা দামান কোসাইন কয়জনে মিলাইতে পারবো এখানে আব্বা আম্মায়ও মাতোই যে সন্তানের কপালবেলা আমারও কপালবেলা যে তোমার পাইছি বুঝছো ধুর, এইটা মাত্র না আইও তাড়াতাড়ি ওই আইমু ছিলেন না জানোই না গেলা যেন ও দিছিল তো জাম্মা দামান কই গেবার এগুলা তুই ও আইবার সময় যে আকরাম ভাইয়ের লগে দেখা হইছে কামাল ভাইয়ের লগে দেখা হইছে তো কামাল ভাইয়ের বইন রে আমেরিকার ব্যবস্থা করে দিতাম বুঝছো নি টাকা পয়সা লাগে লেখাপড়া করতে পারেন না কামাল ভাইয়ের বউ বুঝি গেছেন কি বাগিয়া ও আর আকরাম ভাই রে কইলা মন্ত্রীর খার পিএস বুঝছো নি পিএস এর লগে দেখা করে দিতা তাই পিয়াজ মন্ত্রের পিয়াজ দি বেটা কিতা করতা বেটি পিয়াজ নাই গো মন্ত্রীর পিএস মন্ত্রীর লগে লগে থাকে বেটা সব কাম কাজ করে কথাবার্তা শুনে ও এন লগে দেখা করাইয়া দিতা আর আমার গুমাই এক কফাল বুঝছো নি কত মানুষ দেখলাম কত বড় বড় মন্ত্রী মিনিস্টার দেখলাম কতখানো গেলাম আমার যে খুশি লাগে যে আমার কফাল অত বালা আর তুমি তাই নসাইয়া দিছো অত বালা একজন মানুষ ওই বেটি ইকান তোর বাপেও কইছুন দামান তোর বুঝি বালা বালা মানুষের লগে হাত করা আছে সবসময় বালা বালা মানুষের লগে চলে আর ওই যে ফিয়েস কইলো তার লগে বুঝি চলাফেরা করে বেটা বালা বালা জায়গা চলাফেরা করে যেহেতু ও বেটি হুন আমার কথা বুঝার চেষ্টা কর তোর বাপে মরলেও বুঝতা নাই দামানরে হাত করিয়া করিয়া জেলা ফারস কিছু পুঞ্জি জমা আর তোর কাছে রাখতে পারস না তোর কারণে মায়ের কাছে দিস মাইয়ে রাখুন নে তোর বাপে মরলেও বুঝতা নাই আমি টেকা কই পাইতাম গো মাই তাইন তো পকেটে টেকা লইয়া লইয়া আটইন না বারইলেও কাট মারইন যেন যাইন কাট মারইন বুঝছো নি তো আমি টেকা লাগাল পাইতাম কিলা কিতা কইলে কাট মারিয়া টেকা বা করা যায় ইয়া আল্লাহ বেটি তোর বাপে তো সেদিন কো গাছ কাটিয়া সিরে আনিয়া গরো তৈছুন তে তো দামা নাইছুন বালা কথা ও কাট দিয়া কয়টা টেকা বা করতে পারবা তোর বাপে খালি ও কানো চিল্লা কাট দিয়া খালি ফালঙ্গার চেয়ার বানাইতা টেকা বানানি আর চিল্লা না আল্লাহ আম্মা ই কাট না বুঝছো নি কইছে ব্যাংকর কাট ব্যাংক থেকে কাট দে ও অতখান বড় ইকান বুঝছো নি ইকান তোমার গাছর কাট না ইকান হইলো ব্যাংকর কাট ব্যাংকত দে ব্যাংকর কাট আর রক্তানি বেটি জানি না গো মাই ইটা আমার বাহুর গুতে দেখছি না ওই গো মাই আমিও তো আগে চিনতাম না টাউনও গিয়া কত তাল্লায় দেখাইলা তো আম্মা তুমি কই গেছলা সকালবেলা গেছলাম গো মাই ও দোকান কইছিলাম এ খালি ডিম আনু গিয়া ভাই দোকান খান বন্ধ করিলছে আল্লাহ তুমি অত ফেরেশানি করিও না তোমার দামান দে মাত্রা কইরা সকালবেলা তাই গুমো থাকতে উনজন মুরগি যে খাটিছো ওইসে দামান দে মাতাকা আমার দেখান দায়িত্ব আমি ওখান পালন করি আয় ওটা রেডি করি বেটা মনে হয় আইয়া। তোমার শরীর খারাপ করবো না শুনো কামাল তোমার সব কথাও তো শুনলাম আমার দুঃখ লাগে তবে একটা জিনিস শুনিয়া বড় ভালো লাগছে ওই যে কইলা তোমার দাদা বাজ ভরিয়া মরছে বাজ ভরিয়া মরা যে কতক্ষণ সৌভাগ্য জানুনি একজন মানুষের উপরে যদি বাজ ভরিয়া মরে তে এর ফ্যামিলি খানদান কা খানদান ধনী হয়ে যাব কোটি কোটি টাকার মালিক হয়ে যাব কিলা ভাই সাহেব ও তো কিলা ইতা তুমি জানতাই না ইতা আমি জানি এই যে মরা মানুষ তার আড্ডিটা যদি নানি কোনোলা খান তুমি আমারে দিলেই তাই পারো আনিয়া তে আমি ওগু দিয়া বিদেশ পাচার করবো আর কি বিদেশ পাচার করলে কোটি কোটি টাকা দিতাম পারবো তোমার লইয়া আর 1 কোটি টাকা হইলেও তো তোমার জীবন উঠে যাব দুলা ভাই আপনার কথা উনি তো আমার মানে আনন্দ লাগে আমার দাদা তো বাস ফুরিয়া মারা গেছে আর খবর তো বেশি দূরেই না ও সামনে আমি দিতে পারবো দুলা ভাই ঠিক আছে দেখো ব্যবস্থা নিয়ে করতে পারো যদি কান করে দিতে পারো তো তোমার জীবনও উঠে যাব আর তোমার বোন জেনে তাইরে আমেরিকা পাঠানোর যত টাকা খরচ হয় কিন্তু তখন তুমি নিজেও খরচ করতে পারো দুলা ভাই আপনি চিন্তা করবেন না আমার বোনের ভবিষ্যৎ লাগে আক্কা ভাই আমি বিশ্বাস করতে পারলাম না ভাই আমি গরিবের বাড়িতে আত্মীয় পারা আক্কা
ও আমার গরিবের বাড়ি ও ন আমি আর আমার বই থাকি ও সাদিয়া সাদিয়া সকালাও দেখি যাও কারো লই আইছি সকালাও আমি যে খই বইতে দিতাম আসলে আপনারা বিদেশ বাড়ির তো বইয়া অভ্যস্ত ওয়ালাইকুম সালাম তোমার বোন যে ও আমার একটা মাত্র বই ও তাই কথা কইছিলাম ভাই সালাম করো সালাম করো না ঠিক আছে সমস্যা নাই আচ্ছা পড়ালেখা কররাই করো করো পড়ালেখার বিকল্প কোনটা নাই পড়ালেখা করলে জীবনে বহুত খামো লাগা যায় আমি তার কাছ থেকে সপ্তাহ শুনছি পয়সা কড়ির অভাবে করতে পারে না লেখাপড়া সমস্যা নাই আমি যেহেতু আইছি গ্রাম আমার খেয়ালই লগি গ্রামর কিছু উপকার করিয়া যাইতাম আমি তার লগে মাতছি বিস্তারিত এখন হইল গিয়া তোমার এই স্টুডেন্ট বিষয় আমেরিকা পাঠানোর ব্যবস্থা হইল আমেরিকা ও বই তুই তা বুঝতে না ইকে চিনছ তুই বহুত বড় মানুষ ও যে আমরা মধুরি চাষা আছে না মধুরি চাষার দামান ওই যে শান্তা আফার জামাই ও আচ্ছা তাই আর বহুত উপরে দি মন্ত্রী মিনিস্টার লগে দিলা আমি কব আমরা দুঃখের কথা কইছি কইছেন ওই যে আমারে ওই যে আমার দাদা যে বাস করিয়া মারা গেছন দাদার আটটি যদি নি তাইলে ম্যানেজ করে দিতে পারি সে আমরা এটা ভবিষ্যৎ হয়ে দিব আর তোর কথা কইছি কব তারপরে কইছন তোর লেখাপড়া লাগি বিদেশ পাঠাইবা কোন তোর ভবিষ্যৎ করবে এর লাগি ও বাইরে আজকে তোরে দেখানি তার লই আইছি বুঝছি তো ভাই সাহেব কিন্তু তারপরও আমি যাইতাম চাইলাম না ভাই সাহেব বিদেশ কারণ বিদেশে তো আমার কোনো আত্মীয় স্বজন নাই ওটা লাগে আমার খুব বেশি ডর করে আর দেশও আত্মীয় স্বজন থাকিয়া তো একজন আরেকজনটা কেউ দেখার মতো কেউ নাই হাইখান তো বিদেশ এখানে তো আমার কেউ নাই ভাই আমি এনেকে কিতা করবো শোনো গো বোন ও যে তুমি চিন্তা করো বিদেশ বাড়ি তো বিদেশ বাড়িও হিনো আত্মীয় স্বজন কেউ নাই কিন্তু সবর আত্মীয় কারণ বিভিন্ন জায়গা থেকে মানুষ আয় কেউর আত্মীয় স্বজন যেহেতু পায় না তখন সবে মিলিমিশি চলে আর হি দেশটা হইল গিয়ে এমন এক দেশ স্বর্গ রাজ্য হিনো হইল গিয়া মানুষের নিরাপত্তা আছে তুমি অত ভয় পাও ওখানে স্টুডেন্ট বিষয় লাখ লাখ মানুষ যার অবশ্য সবে সুযোগ পায় না আর তুমি সুযোগ পাইছো আমার মনে হয় সুযোগটা আচ্ছা করিও না কারণ পরে পস্তাই ভাই এমনিও তুমি তাই না আসো খুব দুঃখ দুর্দশার মাঝে দুলা ভাই তাইর কথা আপনি শুনুন না যেন তাইরে বুঝাইবা দায়িত্ব আমার আপনি ব্যবস্থা করুক কা আর তুমি মারছো না বেশি বুঝছি তো তারপরও ভাইয়া আমি একটু চিন্তা করিয়া দেখি জানাই মনে আপনারে বুঝলে ভাই অত সময় নেও বয়ে বয়ে মাথানি আউকা ভিতরে চা নাস্তা খাই না ঠিক আছে সমস্যা নাই কোনো কিতা মাথা লাগে বুঝোস না নি গরম নিয়ে বই তো কই তাই নিতে সিয়ারও বই পারি তাই রাত বহুত বড় উফরেতি তাই তো সৌভাগ্য যে আমরা অন্য খারাই মারতে পারো তুমি যাও গো বই যাও আচ্ছা যাও, যাও, যাও। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এরে, বাচ্চা মানুষ বুঝছে না তুমি দমাও দেবে না আমরা বই মনে বাড়া কেউ কোনো মানুষ। যে, ও ভাই সাহেব ও তাই কথা আপনি কিছু মনে করেন না ছোট মানুষ তো বয়স কম এর লাগি মাতি লইছে হ্যাঁ হ্যাঁ আপনি যেটা পালা বুঝুন আপনি ব্যবস্থা করতা আর আড্ডি যে বুঝলা আড্ডির ব্যবস্থা আমি করাম ইতালি আপনি কোনো চিন্তা করবা না আপনি শুধু আমার বইনের ভবিষ্যৎটা একটু ওই ঠিক আছে তুমি যদি জেলেও পারো আমি অন্য থাকতে না নি তোমার দাদার খবরটা কুড়িয়া আমার কিছু আড্ডি যদি দিলেইতে পারো ব্যবস্থা করিয়া তে আমি অগুন দিয়াও তোমার তানোর ভবিষ্যৎ আমি করিয়া দিলেইতে পারবো আমার 10 টাকা হামাইতো না এনে আর যদি না পারো আমি কথা দিলাম তোমার বইনর তাই যদি রাজি করতে পারো তোমার বইনের ব্যবস্থা আমি করবো না তাই আমেরিকা যাইব এটা আমি কথা দিলাম দুলা ভাই কিতা কইলে আমি পারতাম না আমি 4-5 জন লাগাইয়া ও 2-3 দিনের ভিতরে আপনার আড্ডি ব্যবস্থা করে দিলাম আর আপনি শুধু আমার লোকে একটু খেয়াল রাখবা ওকে আয়ো আপনার দেখি তো কারণে পারা হুন বেটার আই আমার ফুলিরে যে আমি অত বড় জায়গা দিয়া দিছি আগে তো বুঝছিলাম না ওখানে না বুঝলাম দিদিন বেটা লগে বইয়া মাথে বেটা যেটা হুনাইলে আর যেটা হইলা ইয়া আমার কল্পনার বাইরে বেটার যে অত উফরে দিয়ে হাত পাও আছে আর যে আমার গড় ওখান দেখিয়া হইলা বেটা বিল্ডিং এখন বানাই দিলে ও রাস্তার মুখো আমি অবশ্য মানলাম না তোমার শাসিও মানলাম না ওখন তোমার বইনি উঠিয়া হর যে কিতা করতায় একটুটা বিল্ডিং এটা বানাইলে ওকা যখন কইসই আর অন্য তাকি দিবা যে দুদিন বিল্ডিং বানাইলে আর মোটামুটি যেটা ইট বালু ফাত্ত রইব তুই এক কাম করবে তুই আনিয়া ও দোকান ওখান তুলে দিবে বুঝছস তো তোমার চাচা পালা তুমি যদি মালে গুন দিলাও দিলে তো আমার দোকান তো করে দিতাম পারবো আর কিস্তি আলো আছে টাকা কুচিরে বাদ দে না বেটা কিস্তিরা ফুট তুলিও না ইটা বাদ জিনিস দোকান ওর লোক কিলা এটা কি মাসো বালা সবই চলবে কিস্তি কিস্তা আর রাইম ভাই আমি একটা মটন নিলাম ও 1000 টাকা বাংলা হইব নি না গো বই নাস্তা দিনে 200-300 টাকা বেশিও ও এখন
এখন কিটা করতে আমার তো মোটর দরকার। আচ্ছা এটা মোটর দিলাও, আমি পরে দিব নে। আচ্ছা তো ওনার একটা ভাড়া আছে। আচ্ছা ঠিক আছে, এরপরে দিব নে 5 টাকা। আর তুমি ভাই মাল্লা জান ও বেটা ইটা বাকিও কি দিও না, বাকি দিও ওখানে ওখান থেকে তোমার ঠিক হইতে হইব, কারণ বাকি দিলাইলে ওই যে তোমার পুঞ্জি ভাতটা এগুলো কিটাও আছে, কিটাও বাকি দো সারাদিনে 200-300 টাকার ওই যে আমার দামান কোটি কোটি টাকার মালিক, খালি বড় বড় হাত পাও যত সচিব আছে মিনিস্টার হল আছেন, মন্ত্রী মিনিস্টার আছেন, এরা লোক সম্পর্ক অবশ্য আমার দামান রে হইয়া তোমার একটা ব্যবস্থা হইয়া বিজনেস আছে। ই দোকানের জায়গা থাকবো ইখানে তো বিল্ডিং একটা হইতে গেছে, খালি আমার দামান তো লোক রইল তোমার তো ভালো হইব রে বা, খুব ভালো হইব, দেখিও মাতিয়া মাতমু বেটা ও হলো কি আমার দামান লগে মাতমু, আমার দামান লাখো একটা ও যে জো আছে না নি আমাদের এলাকাত বহুত মানুষের সাহায্য করা, ও যে আমার বাড়ির রাস্তা রাস্তা ওখান বেটা রাখা করে দিলে এরা উচ্চ বুঝছি বাস সুন্দর আছে ভাই আপনার এলাকা। এই এলাকাত ভাই আপনার আর দুয়াই বুঝছেন, আমার উপরে কথা করা এই এলাকাত শুনে না নেতা মানুষ কেন বুঝলাম। আপনার চা খাইবেন। আর এটা দরকার আছে কি ভাই? বুক্কা বুক্কা রাহিম বাইরে চা দোসেন কি যাচ্ছে খাইবা ভাই? রং চা? লাল চা দেও, লাল চা ভালো লাগে ভাই। গ্রামের দোকান সুন্দর আছে, ঠিক আছে, আপনারা নেতা মানুষ একটু খেয়াল করেন না নেতারা মুখায়, এটা দোকান তো ফাঁকা করে দিলেই তা পারলা না। তার খেয়াল রাখতা ভাই, সকল দিক দিয়ে তো খেয়াল রাখা লাগে, দেখা যায় ওই দিক দিয়ে খেয়াল রাখলে ওই দিক ছাড়ি যায় বুঝছেন, তার এটা ছাড়ি দিছি মাথাতে। তো আপনারা আর কিতা খবর? আর ভাই খবর কই না যে আইসলাম হোর বাড়ি কয়েকটা দিন তাকমু, আপনার এলাকার পরিবেশও আমার বড় ভালো লাগছে, সব মায়াদার মানুষ, কিন্তু কিতা করমু ভাগ্যর কি নির্মম পরিহাস, ইনো যে টাকা তত জিনিস তুই আইছি হেরা আমারে ফোন দিয়া ওই দিনও যে আপনার পিএস কইলা যে ভাই ইনো ফোন দিছিলাম, মারছি আপনার কথা আমি কইছি, তো অবশ্য কইছেন ঠিক আছে, আপনার লোকে মনে হয় ফেসবুকও মাতুত হয়, আমি কইছি পরে আমার মানুষ পরে কইছেন অসুবিধা নাই, আপনি কিতা কইসলা যে কিতা করতাম, কিতা করা লাগবো আপনার লাগে হোক আছে। আর ভাই আমি তো এদিনকে আপনার লগে মারতে পারছি না, চাষা আসলা আর বইনটা আসলা বুঝছেন, কত হইল কি ভাই সাহেব রাজনীতি তো বহুত দিন ধরে কথা, এখন কত হয়েছে আমি কোনো পদত পাইরাম না, কোনো লাইন গাইড পাঠাম না বুঝছেন, নিজের পকেটের টাকা করছি কদিন রাজনীতি করবো, দিবা দিবা ইয়ে লোন দেয় ফোন দিয়ে খালি বেজার হয় তোর কাছে টাকা অত টাকা দেয় কিতা খরচ এই নিচে ফুয়াইন ফালতে গেলে তো ভাই পয়সা লাগে, হাসা কথা ফুয়াইন ফালবা পয়সা লাগবো, ফুয়াইন ফালতে ফালতে তো দেখলাম নিজের পুঁজি নিজে শেষ করে দিলাম, এরপরে গরুও খারাপ হয়ে দিলাম, কারণ একটু যদি মাতিয়া একটু উপরে দিয়ে কোনো উঠার ব্যবস্থা করে দিতাম, আমার লগর এটা দেখো কোটি কোটি টাকা বানাই দিয়েছে, কোনবা তাই কিতা আনে আর কিতা ও আমি নিজেও বুঝি না, কিন্তু আর আমি নিজের করতে গিয়ে নিতে শেষ। ইটা চিন্তা করবা না, আমি ব্যবস্থা বড় বাড়ি দাও বড় বাড়ি দাও বড় বাড়ি দাও ইয়াল্লা তে আপনি খাইতে পারেন ভাই জি না হ্যাঁ না রে বাবা তুমি দেন কত বড় নেতা লিয়ে আইছি তোমার তার দোকানে, সেইলা কইবা না ভাই, শরম লাগে। না আমি খাইতাম না আমি চা খাইতাম না, এখন ভাত খাইব কি আমার সাথে। আচ্ছা ও ভাই আপনারে যেহেতু আমি আমার হৌরর সামনে আমার বউর সামনে কথা দিছি উপহার করবো একটা, তে আর আমি এবার টাকা চাই কি, আপনি তো আমার নাম্বারও রাখছেন, আপনি একটু কষ্ট করে টাকা চাইবা, আরও 2-1 দিনের ভিতরে আমি হয়তো যাই মুগি, যদি পারেন তেও যে কইলাম 50,000 টাকা। আপনি ভাই এটা নিয়ে টেনশন করবা না, আপনি আমার ব্যবস্থা করো, টাকা পয়সা ইকান কোনো সম্ভব চিন্তা করো, আপনি ফোন দিবা আমি পাঠাই দিই। না আপাতত 50 দিলেন জানি, কারণ গিয়ে আমিও যে তারা তো দিলাইলে হে আপনার এই কাম এটা করি পাইছি না আপনি পাইছি। আচ্ছা শুনছেন ইটা তোরা কি কি কইছিস? আসলে ভাই ওই যে বদলি চাষার দামান আসুন না নি ও টাইম কইসন আমার দাদার যদি আটটি তুকে যেতে পারি তো বাক্কা টাকা পাইবো। তোমাদের ইচ্ছার দামানো বক্কর দে বক্কর নে জি হয় আমি এটা জিনিস বুঝলাম না, তোর দাদার আড্ডি তোমার কিতা আছে বেটা, তোর দাদার আড্ডি দিলে তুই বেটা পাক্কা টাকা দিলেই হতো, আর দুনিয়ার আড্ডি নাই। আসলে ভাই আপনি বুঝছেন না আমার যে দাদা আর কি তাই বাস পড়িয়া মারা গেছেন, ও কইছেন আড্ডি যদি দিলেই তাই দিয়ে দিলে বাক্কা টাকা পাইবো, আর বর্তমানে তো অভাব আছি ভাই, 2টা টাকা পাইলে তো আমি চললাম। বাজার আড্ডির মাঝে ওলা দাম জি হয় ইটা কিতা কস ইটা যদি নইতো তো খবর মনে হয় আড্ডি একটা রইল না, সকল দিন কইলেও নে বলে বাজ ভরা আড্ডি তা নয় আর ব্যবসা শুরু করে দিলাম, ইটা ফাকলাম ইটা মাথা থাকিলাম, আর তুই ইদানিং দেখলাম আমি খুব বেশি দেখলাম তুই জিও গ্রুপে অ্যাক্টিভ নাই, এখানে বাড়িতে ওদিনকে গেছিলাম তো কইয়া বাড়িত বুঝছ নি গিয়ালে তোর বাড়িতে গিয়া হলে কোন বাড়িতে তো বাড়িতে না তাই খবর লাগি খবর কোথায় লাগে মানুষ তো কইরা কথা ফাকলাম এই মাথা থাকিলাম বেটা বুঝছ নিলাম ইয়া আয় গ্রুপও আয় অ্যাক্টিভও। আসলে ভাই অভাবী মানুষটা নি এর লাগিন আমি বিশ্বাস করে লিছি, আর ই যে বেচারা কইছেন না নি তাই বিশাল জ্ঞানী মানুষ। শুন
ইটা মাথা থাকি ইটা বুথ মাথা থাকি লাম্মা ইটা বাটফারি যতটা করেন ইটার মুখ থাকে আলাদা মিঠা বুঝছো তুমি মধু থেকে আরো মিঠা থাকে ইটার মাত্র বুঝছো নি তোরে যে এমনি বারে এমনি মাথায় 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 বলাইতে চাইব বুঝছো নি ইটার মাথা ফেলা লাম্মা ইয়া রাজনীতিতে এমনিও আসো একটি বাল্লা করে একটু লাইনে উঠি যেতে পারো ইটার টেকার বা বুঝছো নাই তুই যেন আসোস অন্য তাক অন্য চিন্তা মাথা থাকলাম আইলা যে ইচ্ছা ভাই তাইলে আমি ওখান থেকে অ্যাক্টিভ থাকবো আর একটা বিষয় সাদিয়ারে দেখি ইদানিং স্কুল ছাড়াই দিলে তাইরে কিতা পড়ালে কি হল না কিতা সমস্যা কিতা তাইরে যে স্কুল বাদ দিলে কইলাম না নি ভাই বর্তমানে একটু অভাবও আছি পয়সা দিয়া কুলাইতে পারলাম না শুনো সাদিয়ারও ভবিষ্যৎ আছে সামান্য টেকার লাগে তাই লেখাপড়া বাদ ধরে লাগতো না লেখাপড়া টেকার দরকার লেখাপড়ার লাগি আমারে কইতাই আমি কিতার লাগি তোমার জানা লাগে তুমি তাই আমারে কইবা যে কোনো আপদে বিপদে আমারে কইবা আমি তোমার তার লগে আছি বুঝছো নি আর তাইরে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করা বিকালে যাই গিয়ে আমার সাথে বুঝছো না তাইলে তো একটা ভবিষ্যৎ কেন বুঝতাই ঠিক আছে যাই গেম তাও এ টাইম দিবা বড় বড় যত দান মারি টাইম সব নেন কি আপনারা 500-1000 দিয়া বুঝ দিলে টাইম দিবা না আমি তো অন্তম না আমি ও বেটা যা কইছে ওগো উনমু আমি 8 বার করিয়া দিয়ে একবার টেস্ট করে দেখে লিমু যা আছে আমার তো চলতেইব কিতা করতাম আকরামের লগে বেমানিটা করা ঠিক হইব নি আমার তার বাদেও চিন্তা করলে তো আমারও তো একটা নিজের একটা ভবিষ্যৎ আছে আর আকরামে যারা রাজনীতি করে কে কোন সময় কোন বাই নিয়ে মারিয়া ফেলাই দিব তখন আমার কি তৈব এক কাম করি ভাইয়া জেলা কইসে হলো রাজি হয়ে যায় শান্তাফার জামাইয়া চাইরা স্টুডেন্ট বিচাই তাই আমার বাইরে দেশে লিয়া যাইতা যাই কি বাইরে দেশে তাইনের লগে স্টুডেন্ট বিচাই লেখাপড়া করিয়া নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে খাড়া হইতে পারমু নিজের পায়ে প্রতিষ্ঠিত হইতে পারমু ওটাও করি এর সাথে তো আর কিছু উপায় নাই আমার মাথা দিকটাই নেতা মাথা দিকটাই তুই আমার এখন জোড়া কোনটা কইস নুরাইছিলে নি হসান তুই যে তোর দাদা খবর থাকে হাড্ডি তুলিয়া দিলে ইলে ঘুরে বিদেশ হটাই দিলে ইবাদি সাদিয়ারও দিলে ইলে বিদেশ তোর মাথাত কোনো গিলো নাই নি তুই এখন জোড়া আমার নাইছিলে নি তুই ওটাই ইচ্ছতি আমার কাছ থেকে বড় ভাই আমি তো তারা বিশ্বাস করছিলাম ওখানে আমার বইনও তোমারে ফোন করিয়া কয় তাই বুঝি বিপদে আছে তাই রে বাঁচাইতাম ওর তো আমার মাথা নষ্ট হয়ে গেছে এখন দেখ খবর লইয়া ইগুরে কোন পাচার গাড়ির কাছে মনে হয় বেশিলিছে বুঝছত নি বেশি লাভ হওয়ার যাও কি তোমরা বেটার বেশি লোভ দেখাও বেশি লোভ হয়ে যাও কি তোমরা মদরি সাথে তো কইলা তাই দামান বহুত বড় দি উফরে দি হাত আমি তো বুঝছি না তার মাত কথায় বুঝলাম তার হাত বহুত বড় উফরে দি তার বিশ্বাস করিয়া আমি হাড্ডিটাও দিলাম আমার বইনটাও তুলিয়ে দিলাম আমি যে অত বড় লস খাইম আমি তো বুঝছি না ওখান লিডার তুমি আমার একটা বাঁচাও সিফাত হলে লিডার মারাও আর নেতা মারাও না নি এর আগে তো চিনো না এর আগে নেতাও চিনো না লিডারও চিনো না আও এখন মদরিসের কাছে যাই গিয়া তার বেটার তো বান্ধব খবর লই গিয়াও কি হয় লিডার জলদি আপকা গরু ঠাকুর আমারে লইয়া সিলট যাইবাইনি গরু ঠাকুর আমারে লইয়া সিলট যাইবাইনি এবার বিদেশ যাইবার আগে গেছলাম একদিন তাই নর লগে এবার বিদেশ যাইবার আগে গেছলাম একদিন তাই নর লগে যেমন আমার চকুত লাগে রং বেরঙের নিশানি হারে রং বেরঙের নিশানি গরু ঠাকুর আমারে লইয়া সিলট যাইবাইনি গরু ঠাকুর আমারে লইয়া সিলট যাইবাইনি কে রে 2টা দিন ধরিয়া পুরি আর পুরির দামান তোর মোবাইলটা বন্ধ দেখা যাও ফুড়িরও মোবাইল বন্ধু ও দামান্তরও বন্ধু আর কোনো নম্বর নাই না ইয়াল্লা আমার কিছু তো না কি কিতা বন্ধ হইতো জানি না কে রে তারা কোনো বিপদ হইল খালি ও শান্তি করে আমার তোর অল্ল কি মাথান্তা বাদ দেও তুমি বেটার আবার কি ওর বিপদ হইতো বেটার হইলো উপরে দিয়ে হাত পাও যদিন বিপদ হইতে বেটা কেউর বিপদ গোটাইছে নি ও খান দেখো আমার দামান্তর বিপদ হইতো না কারণ আমার দামান কিতা মনে থলা হে লাখ হয়ে একজন হ্যাঁ না তুমি যতও হোক দৌড়িলে জেলা হেরান দৌড়াইলেও তো হেরান যেসা একটা হোক এটা বিপদ হইছে আনাইলে ফুড়িরও মোবাইল
মোবাইল বন্ধ, ফুলের দামানদারও মোবাইল বন্ধ। আর আমার জানো খুব অশান্তি করে, আমি জানি না কি হইলো। শুনো হেলেনা বেগম, ফুড়ির জামাই যে আমার এটা যেই সেই বেটা নাই, ও তো মোবাইল বন্ধ বেটা এবার ফুড়ি লিয়ে বিদেশ বাদেশ কোনো কারণে গেছে কি ফাঁকা নেই, নেটে কাম করেন না। শুনছি বাংলাদেশেরও যে মোবাইলের কিতা সিম এটা বাইরে দেশে গেলে কি বলে আর এই ফোনে যোগাযোগ করা যায় না, হয়তো আমরা নম্বর তো আছে না নি, ও তো যোগাযোগ করবো না, ও তো চিন্তা করার কোনো কারণ নাই। তোমার কথাও ঠিক হইতে পারে, শুনছি কামালের বইনে লইয়া বিদেশ যাওয়ার কথা, তেমন হয় বিদেশ গেছে কি। দেখো সাই আমি আরো বেকার চিন্তা কান করলাম, টেনশন করলাম। ও মনে হইছে খামালোর বইন দিয়ে বিদেশ পাঠানির কথা, মনে হয় বেটা গেছে আর লগে আমার ফুড়ির লইয়া গেছে কি। না না, বিদেশ গেছে না, আপনার পুরীর জামাই একটা বাটপার, বুঝছেন নি? আপনার পুরী জামাই করছে কি জানেন নি? সাদিয়ারে বিদেশ পাচারকারীর কাছে বেশি দিছে, বুঝছেন নি? আর আমার কাছটা কি, আপনি তো কইছেন না তার ভাইয়াত আমার অগুরা করতে, আমার কাছটা গিয়ে 50,000 টাকা নিছি, আপনি তার অর্থা, আপনি তার কর্তা, আপনার হাতে হোক, আমার ওগুন সমাধান দিবা আপনি এখন। ওরে ও চাচা, আমার সর্বনাশ হইলিছে, আমার বইনে বন্দি হইছে, তাই বিপদ আছে, তুমি দিবে ভাই লিডার মাথা নিয়ে আপনার পুরী আপনার মাঝে আনিয়া দাও, আমরা টাকা দাও। দূর বেটা বল কর। এই বেটা পাচারকারীর গেছে যে গেছে তোমরা বুঝলা কিলা, হ্যাঁ তাইরে তো নিচেও বিদেশ পাঠাইতো করি। ও তো মাত বুঝি না, এখন সাদিয়ারে আপনি কইতে কি আনিয়া দিবা? সাদিয়ারে দোকা আমার টাকা 50,000 ইগুনো আপনার দিকে করে দিছি, আপনিও কইছেন আপনার দামাই হতো, আপনার দামাই হতো, আপনার কইতে তো আর কম কইছেন। আরে বাবা এখন কয় টাকা দাও, সাদিয়ারে দাও, কই থেকে দিবা দিলাও। ওখন ইংলিশে কিবার কিতা কইছে পাচিং, আর তোর বইনে মনে করছে পাচারকারী, ইনো পাচারকারী কিতাইছে গেছে। শুনো এমনও আইব, এমনও খবর পাইবা, বুঝছো নি? অত টেনশন লইও না। ওই 2 দিন ধরে আমিও মোবাইল বন্ধ পাইলাম আমার ফুড়ির, মনে হয় দামান যাইতে আমার ফুড়ির লগে নিছেন গিয়া। আপনারা জানেন না ভুল, আমার বইনে নিজে ফোন দিছে আমারে, দিয়া কইছে তাইরে বেশি লইছ, ওই যে পাচারকারী যারা গেছে বেচল তারার মোবাইল দিয়ে ফোন দিছে আমার বইনে, আপনারা আমার বইন ডাইনা দক্কা। এখন বুঝছেন তো চাচা, ইগুরে আর দামা সাফা দিয়া রাখা যাইতো না। এখন সমাধান কি লইতো ওটা দক্কা আপনি, আপনার কাছে মুরব্বী, আপনি আপনার কাছে আইছি, আপনি এখন সমাধান দক্কা। আপনি ওখানে সমাধান দক্কা নাইলে আমি আমার বাবার দোকাইলি মু নেতা কিতা সমাধান দিতা, তাই না ফুরিতা মানে গো বাটপার। আরে তার কথা আসো হইতে পারে, তোমার দামানটা তো সবসময় কইয়াও গেছো, তোমার নিজের চোখে তো দেখছো না কোনো সময়, তার কথা তো আসো হই দিতে পারে। তার মানে তোমরা কইতা চাইরা আমার ফুলির জামাই গু বাটফার। জি বাটপার নাম্বার 1 আমার বইনে দক্কা আপনি আনিয়া।